বাংলাদেশি রংবাজ সিনেমার অভিনেত্রী আসমা ঝিলিকের সঙ্গে চলছিল তার স্বামীর রাগারাগি। কথা কাটাকাটির কিছুক্ষণ পরই ৮ তলা থেকে পড়ে মৃত্যু হয় ঝিলিকের। অভিনেত্রীর বোন রেশমি আক্তার লোপার দাবি, ঝিলিকের স্বামীর ধাক্কাতেই ৮ তলা থেকে পড়ে প্রাণ হারিয়েছেন ঝিলিক। ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি তুলেছেন তিনি। গণমাধ্যমে একই দাবি তুলেছেন নিহতের ভাই মোজাম্মেল হক। নিহত ঝিলিক নাটক ও সিনেমায় অভিনয় করতেন। শাকিব খানের সঙ্গে রংবাজ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর ভাই মোজাম্মেল হক শনিবার দুপুরে গণমাধ্যমকে বলেন, আমার বোন আসমা ঝিলিক ও তার স্বামী সাইফুল্লাহ বাংলাদেশ মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে রাগারাগি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ৮ তলা থেকে আসমাকে নিচে ফেলে দেয় সাইফুল্লাহ। নিচে পড়ার সঙ্গে সঙ্গেই মারা যান তিনি। ঘটনাটি ঘটেছে রাজধানীর ধানমন্ডিতে। নিহতের পরিবারের পক্ষ থেকে এটিকে পরিকল্পিত খুনের দাবি করা হলেও পুলিশ জানিয়েছে, সুরত হাল প্রতিবেদনে প্রাথমিকভাবে ফেলে হত্যার স্পষ্ট প্রমাণ মেলেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ সাইফুল গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত স্বামী সাইফুল্লাহকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে বলে পুলিশ আশাবাদ ব্যক্ত করেছে। আসামি এখন জেল হাজতে রয়েছেন।